জয় মা বল্লা। আজ রবিবার, তাই আমরা বেরিয়ে পড়েছি বল্লা মায়ের দর্শনে। ট্রেন আসতে আসতে পরে অনেক লেটে ট্রেন আসলো। এবার আমরা ভেবেছি যে শেষের দিকে উঠবো, তাহলে অনেকটা ফাঁকা পাবো। তো কি হয়েছে, ট্রেনটা অনেকটা এগিয়ে গিয়ে দাঁড়িয়েছে আর শেষের দিকে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। তো ওইভাবেই খুব কষ্ট করে আমরা উঠলাম। এই যে কাকিমা খুব কষ্ট করে উঠলাম। তারপরে আমরা পৌঁছে গেলাম বল্লা মায়ের খুব কাছাকাছি। তারপর ট্রেন থেকে নেমেই অনেক দূর আবার হাঁটা শুরু হলো। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। ভেবেছি রবিবারে তো ভিড় হবেই, কারণ সবাই একটু ছুটি পায়। এইবার নিয়ে আবার 2বার যাওয়া হচ্ছে, কিন্তু এতটা ভিড় হয়। আমি পুজোর সময় যদিও যাইনি, এমনি ফাঁকা টাইমে গেছিলাম, তখন ভিড় ছিল না, তবুও ছিল মোটামুটি, কিন্তু এতটা ভিড় হয় সেটা আমার জানা ছিল না। এখানে যদি কোনো অসুস্থ মানুষ কি ভালো মানুষে আমরা যদি পড়ে যাই, তাহলে আর ওঠার চান্স নেই, একদম পা দিয়ে পিষে চলে যাবে, এতটাই পরিস্থিতি খারাপ ছিল। তো বল্লা মায়ের আশীর্বাদে কোনো রকম কোনো কিছু হয়নি, আমরা সুস্থভাবে পৌঁছে গেছি মায়ের দর্শনে। এই যে আমরা একদম মেলার মধ্যে ঢুকে গেলাম, দেখতেই পাচ্ছেন। তারপর এই যে এইখানে আমরা ভোগ দিয়ে দিলাম মায়ের জন্য। আর এই যে মায়ের এই মন্দিরের সামনে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, মানে নিজের মানুষকে তো খুঁজে পাওয়া দূরের কথা, নিজেই ঠিকঠাক মতো পা রাখতে পারছি, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। আর আমি ভোগের নিয়েছিলাম হাঁড়ি, পরে ভাবলাম হাঁড়ি যে কেন নিলাম ভগবান, হাঁড়ি নিয়ে পুরো বিপদে পড়ে গেছি। ক্যারিব্যাগ হলেও অতটা সমস্যা হয় না, যদি পড়ে যায় তাহলে তো হাঁড়ি ফেটে পুরো হয়ে যাবে। আর দুটো নিয়েছিলাম, একটা মায়ের জন্য ভোগ দিয়েছিলাম আর একটা আমাদের। তো ওইভাবেই কষ্ট করে দুটো হাঁড়ি আমি ম্যানেজ করতে পেরেছি, মা সঙ্গে ছিলেন তাই। তারপর ভোগ দিয়ে প্রণাম করে একটু মেলা ঘুরলাম। মেলা ঘুরে আর মাঝে আবার কৃষ্ণেন্দুর বাবা হারিয়েও গেছিল, আর কৃষ্ণেন্দুর বাবা এইবার কিন্তু প্রথম গেছে। এই যে এইটা হচ্ছে বল্লা মার পুকুর। তো এইখানে আমি জল ছিটিয়ে দিলাম, আর সত্যি খুব আনন্দ হলো। আর এই বিশেষ করে এই মেলা বা মায়ের দর্শন পেয়েছি একমাত্র আমার কাকিমার জন্য। এই যে তারপরে আমরা অনেকটা হেঁটে চলে আসলাম ট্রেন ধরার জন্য। এখানেও প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। ভেবেছিলাম জায়গা পাবো কি পাবো না, তো মায়ের দয়াতে সত্যি আমরা জায়গাও পেয়ে গেলাম। প্রচণ্ড ভিড়ের মধ্যে শাড়ি পরে এসে প্রথম ভেবেছিলাম কেন যে শাড়ি পরে এলাম, তবে মায়ের দয়াতে এইবার প্রথম আমার মনে হলো যে শাড়ি পরে একদম ফ্রি লাগছে, কিছুই অস্বস্তি বোধ মনে হলো না। আর আমার সোনা বাবারও কোনো ঝামেলা করেনি, সত্যি আমরা খুব সুন্দরভাবে গেছি আর মায়ের দয়াতে ভালোভাবে বাড়ি ফিরে এসেছি। তাহলে আরেকবার সকলে মিলে বলি, জয় বল্লা মায়ের জয়।